এটি হলো পলাশপুর গ্রাম। এই গ্রামে খাবারের দোকান বলতে দুটো দোকানই আছে। এক হলো ভোলার বিরিয়ানি, আরেকটি দোকান হলো কালুর ভাতের হোটেল। কিন্তু দিন দিন যেন গ্রামের মানুষরা ভাত ছেড়ে বিরিয়ানি খেতে বেশি পছন্দ করছে। এর কারণ হলো ভোলার বানানো বিরিয়ানি, যা গ্রামে খুব বিখ্যাত। আরে ভোলা, আমাকে কি এবার বিরিয়ানিটা দিবি নাকি এইভাবে দাঁড় করিয়ে রাখবি? এইদিকে যে বিরিয়ানির গন্ধ নাকে যেতেই আর তর সইছে না। হ্যাঁ হ্যাঁ দাদা, সবাই পাবেন, আপনারা চিন্তা করবেন না। একটু দাঁড়ান, অনেক বিরিয়ানি আছে এখনো। কালুদা, কত হয়েছে মাছ ভাতের? 120 টাকা হয়েছে তোমার। এ কি কালুদা, মাছ ভাত তো 80 টাকা, তুমি 120 টাকা নিচ্ছ? দেখো বাপু, জিনিসপত্রের যা দাম বেড়েছে, এর কমে আমি দিতে পারবো না। না কালুদা, দিন দিন তুমি যা দাম বাড়াচ্ছ, তোমার হোটেলে আর খাওয়া যাবে না। আর এখন তো তোমার হোটেলের কোনো কিছুই মনে হয় না যে টাটকা, সবই মনে হয় বাসি। মাছটাও কেমন বাসি ছিল। আর এত দাম দিয়ে তোমার হোটেলে মাছ ভাত খাওয়াচ্ছে, ভোলার বিরিয়ানি খাওয়া অনেক ভালো। এই নাও তোমার টাকা, আর আমি কালকে থেকে আসবো না। ধুর ধুর, এমনি দোকানে সেল নেই, তার মধ্যে আবার কম দামে খাবার খোঁজে লোকে। কম দামে দেব কি করে? এদিকে দিন দিন ভোলার দোকানে কাস্টমার বেড়েই চলেছে। এবার মনে হচ্ছে আমাকেও ভাতের হোটেল তুলে দিয়ে বিরিয়ানি বিক্রি করতে হবে। কারণ যা দেখছি, মানুষ এখন ভাতের থেকে বিরিয়ানি বেশি ভালোবাসে। কিন্তু ভোলার দোকানের যা সুনাম, আমি যদি বিরিয়ানি বিক্রি করি, মানুষ কি আমার দোকানে বিরিয়ানি খেতে আসবে ভোলার দোকান ছেড়ে? হ্যাঁ, একটা ভালো বুদ্ধি আছে আমার মাথায়। এইটা করলে হয়তো ভোলার দোকানের কাস্টমার সবাই আমার কাছে খেতে আসবে। আরে কি ব্যাপার ভাই, সকাল সকাল ভোলার বিরিয়ানি আনতে চলে গেছো? আরে না না ভাই, এটা ভোলার বিরিয়ানি না, এটা কালুর দোকানের বিরিয়ানি। সে কি বলছো ভাই? কালুর তো ভাতের হোটেল, বিরিয়ানির দোকান আবার কবে থেকে হলো? এই তো আজকেই খুলেছে। আর জানো তো, কালু 50 টাকায় বিরিয়ানি দিচ্ছে, তাও আবার মাংস দিয়ে। সে কি, 50 টাকায় বিরিয়ানি, তাও আবার মাংস দিয়ে? তুমি কি এটা সত্যি বলছো? আরে হ্যাঁ ভাই হ্যাঁ, তোমায় মিথ্যে কথা কেন বলতে যাব, সত্যিই বলছি। তাহলে তো আজই খেয়ে দেখতে হচ্ছে 50 টাকার বিরিয়ানি। কি হলো ব্যাপারটা, কিছুই তো বুঝতে পারছি না। এই গ্রামে আমার বিরিয়ানি সব থেকে বিখ্যাত, কিন্তু এত ভালো করে বিরিয়ানি করার পরও আমি 100 টাকা দিয়ে বিক্রি করে খুব একটা লাভ করতে পারি না। কিন্তু কালু 50 টাকায় কি করে বিরিয়ানি দিচ্ছে, এটাও কি সম্ভব? দাদা বাবু, আমার মনে হচ্ছে কালু কিছু একটা করছে, যার কারণে ও 50 টাকায় বিরিয়ানি দিতে পারছে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। জিনিসের যা দাম, এখনকার বাজারে 50 টাকায় মাংস দিয়ে বিরিয়ানি দেয়া অসম্ভব ব্যাপার। কালু নিশ্চয়ই কোনো কিছু একটা করছে। আরে বিষ্ণু কাকা, বেশ কয়েকদিন হয়ে গেল, তোমাকে তো গ্রামে দেখতে পাইনি। এই একটু মেয়ের বাড়ি গেছিলাম বেড়াতে। ও, ভালো কথা। গ্রামে আসার সময় শুনলাম কালু নাকি 50 টাকায় বিরিয়ানি বিক্রি করছে, এটা কি সত্যি? হ্যাঁ কাকা, তুমি ঠিকই শুনেছ। কালু এখন ভাতের হোটেল বন্ধ করে বিরিয়ানির দোকান খুলেছে, তাও আবার 50 টাকায় বিরিয়ানি, মাংস দিয়ে, খেতেও খুব ভালো। কি বলিস রে, 50 টাকায় বিরিয়ানি? তাহলে তো একদিন খেতে হয়। তাহলে কালু, শুনলাম তুই নাকি 50 টাকায় বিরিয়ানি দিচ্ছিস, তাও আবার মাংস দিয়ে। হ্যাঁ গো বিষ্ণু কাকা,
তুমি ঠিকই শুনেছ। তা দেব নাকি এক প্লেট? হ্যাঁ রে কালু, তার জন্যই তো আমি এসেছি তোর কাছে বিরিয়ানি খেতে। আমায় এক প্লেট দে দেখি, 50 টাকার বিরিয়ানি কেমন খেতে হয়। তা বিষ্ণু কাকা, বলো কেমন খেলে আমার বিরিয়ানি? হ্যাঁ রে কালু, ভালোই লাগলো বিরিয়ানিটা, কিন্তু 50 টাকায় এত ভালো বিরিয়ানি তুই কি করে দিচ্ছিস সেটাই ভাবছি। না গো বিষ্ণু কাকা, আসল ব্যাপারটা হলো আমি খুব অল্প লাভে বিরিয়ানি বিক্রি করি, যাতে আমাদের গ্রামের সবাই বিরিয়ানি খেতে পারে। তার কয়েকদিন পর বিষ্ণু কাকার এক বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বিষ্ণু কাকা যখন গ্রামের মধ্যে ঢুকে পড়ে, তখন বিষ্ণু কাকা দেখতে পায় এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে হেঁটে চলেছে। আরে, এত রাত্রিবেলায় ওটা কে যায়? আবার চোর না তো? গ্রামের মানুষ তো সন্ধে হলে শুয়ে পড়ে, এত রাত্রিবেলা তো কেউ বাইরে বেরোবে না। যাই তো, পেছন পেছন দেখি তো কে ওটা। এই বলে বিষ্ণু কাকা তার পিছু নিতে শুরু করে। কিছু দূর যাবার পর বিষ্ণু কাকা দেখে ওই ব্যক্তিটি গ্রামের মুরগির ফার্মের সামনে গিয়ে দাঁড়ায়। তার কিছুক্ষণ পর একটি ব্যক্তি ফার্ম থেকে বেরিয়ে আসে ও তার হাতে রয়েছে কিছু মরা মুরগি। সেই মুরগিগুলো ওই ব্যক্তিটি তার থেকে নেয় ও মুরগিগুলো নিয়ে ব্যাগে ঢোকানোর সময় তার গায়ে থেকে চাদরটা খুলে যায়। আর সেই সময়ে বিষ্ণু কাকা দেখতে পায় ওটা আর কেউ নয়, কালু। ও, তাহলে এই ব্যাপার। এবার বুঝলাম কালু কি করে এত কম দামে বিরিয়ানি বিক্রি করছে। ঠিক আছে, আজ বাড়ি যাই, কাল সকালে একটা ব্যবস্থা করব। আরে কালু, আমায় এক প্লেট বিরিয়ানি দে তো। হ্যাঁ হ্যাঁ বিষ্ণু কাকা, এই তো দিচ্ছি, আপনি ভেতরে গিয়ে বসুন। এই নিন বিষ্ণু কাকা আপনার বিরিয়ানি। আরে ও কালু, কোথায় যাচ্ছিস? এই এখানে একটু আয় তো বাবা। হ্যাঁ বিষ্ণু কাকা, বলুন আর কি লাগবে? না না, আর কিছু লাগবে না, তোর সাথে একটু কথা আছে কালু। আচ্ছা, তুই কি তোর বিরিয়ানি কখনো খেয়ে দেখেছিস যে তুই কত ভালো বিরিয়ানি বানাস? না কাকা, কখনো খাওয়া হয়নি, তবে আপনারা যে আমার সুনাম করেন বিরিয়ানির, তো এতেই বোঝা যায় আমার বিরিয়ানি খুব ভালো। হ্যাঁ, সে তো বটেই, তোর বিরিয়ানি খুব ভালো, কিন্তু তোর বিরিয়ানি তুই নিজেই কখনো খেয়ে দেখিসনি। তাহলে এক কাজ কর, আজ আমার সাথে একটু বিরিয়ানি খা, টাকা না হয় আমিই দেব। না কাকা, দেখতেই তো পাচ্ছেন দোকানে এত ভিড়, এখন বিরিয়ানি খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি খাবো। কালু, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আগে তুই খা, তারপরে ওদেরকে দিবি। না না না, তুমি খাও, আমি খাবো না। কালু, সবার সামনে কি তুই সত্যি কথাটা বলবি, না আমি বলে দেব সবাইকে? সত্যি কথা মানে? ঠিক বুঝলাম না বিষ্ণু কাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি পুরোটা। ওহে, তোমরা সবাই শোনো, তোমরা কি জানো কালু এত কম দামে কি করে বিরিয়ানি খাওয়াচ্ছে তোমাদেরকে? আসলে কালু আমাদের গ্রামের ফার্ম থেকে কম দামে মরা মুরগি কিনে এনে সেই মুরগি দিয়ে বিরিয়ানি করে খাওয়াচ্ছে। এসব কি বলছো তুমি? তুমি রীতিমতন আমার দোকানের বদনাম করছো, আর তুমি যেসব বলছো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? ও, এখনো তোর প্রমাণ চাই? তাহলে তুই সত্যিটা নিজে স্বীকার করবি না, তাই তো? আচ্ছা, দিচ্ছি তোকে প্রমাণ আমি। মধু, ভেতরে আয় তো। মধু ভেতরে এসে সবার সামনে সব সত্যি কথা খুলে বলে। তা শুনে গ্রামের লোকজন ক্ষেপে যায়। ও কালুর দোকান ভেঙে দেয় আর কালুকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়।
তারপর থেকে রীতিমতন আবার সবাই ভোলার দোকানে বিরিয়ানি খেতে শুরু করে।